প্রতিনিধি এসেছেন সেই ফার্মটা প্রদর্শন করার জন্য, দেখার জন্য। তো দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই বাকারা এগ্রো ফার্ম, এখানে আমাদের দেশের প্রজাতিরও বেশ কিছু গরু আছে, এবং সামনে যে কুরবানির ঈদ আসছে, সেই কুরবানির ঈদকে সামনে রেখে আমরা এখানে যে দায়িত্ব আছেন, আমরা আমাদের আরেক ভাই শওকত হাসান ভাই, আমরা শওকত ভাই একটু আপনি আউকা রাজাক ভাই আবিত্রি আমরা একটু কইলে গুড়লো অনেক। আচ্ছা, আমরা একটু আমাদের পরিচয় করে দিচ্ছি। আমার সামনে যাকে দেখছেন উনি হচ্ছেন গিয়ে এই প্রতিষ্ঠানের আরেকজন কর্ণধার, আমার শ্রদ্ধাভাজন শওকত হাসান ভাই। উনি দীর্ঘদিন ধরে এই ফার্মের সাথে কাজ করছেন এবং উনি একজন ওইনার। আমরা গরু অনেকটাই ফার্মের বাইরে নিছন, তো আমরা একটু কথা বলবো ভাইয়ের কাছ থেকে, যে ভাই যদি একটু আমাদেরকে বলতেন যে এই গরুগুলা আমার কোন জায়গার? এগুলো হলো যে নেপালি গির। এগুলা নেপালি গির আপনারা কত সাইজের মানে সাইজের আনো? আমরা সাধারণত একটু ছোট আনি, আমরা লালন পালন করিয়া এগুলারে আমরা ফার্মও লালন পালন করি, আর ন্যাচারাল ভাবে আমরা লালন পালন করার চেষ্টা করি। সবসময় আমরা ন্যাচারাল ভাবে সবগুলো লালন পালন করি। যে ফার্মটা আমরা দেখলাম অনেক বড় বড় গরু আছে, এগুলোর ওজন কতক্ষণ হইতে পারে? এইটার ওজন আছে এখন বর্তমানে 650। অনেক বড় গরু। 600, 650, 500 তনে লাগাইয়া আমি সিলেটি ভাষায় আপনার লগে মাতিলাই, যেহেতু আমরা কাস্টমারও থাকবা ইনো সিলেটর। তো এই গরুগুলা মূলত নেপালি, এবং একটা কোন জায়গার ভাই? একটা হলো ফিজিয়ান, একটা হচ্ছে কি ফিজিয়ান একটা দেখা গরু আমরা একটা কই অন্তনে দেখাও। একটার ওজন মনে হয় 600, 650 বা 700 কেজি হইব। তো এগুলা আমরা দাম আপনারা হাইটা হারাম আপনার স্ক্রিনও দেয়া আছে মোবাইল নম্বর, এবং যে পরিচালকের মধ্যে অন্যতম আমাদের শওকত হাসান ভাইয়ের নাম আছে, আপনারা ওনার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে কিনতে পারবা। তো এটা কত বড় আনছিল আপনারা? এটাও ছোট 2 দাঁতের আইছিল, এখন বর্তমানে 4 দাঁতের মতো আছে। দুই দাঁত আমরা কিছুদিন লালন পালন করি গরুটা যাতে বড় করা যায় মানে কুরবানির সময়। জি, আপনারা তো দীর্ঘ 2019-20 সনে এই ফার্মটা পরিচালনা করে আছে। ও গরুটা দেখো সুন্দর গরু। এটাও নেপালি, এগুলো সব নেপালি। এই যেগুলো দেখো আপনারা গরু, এগুলা তারা 2 দাঁতর আনয়ন এবং নেপালি গরু, সবগুলা নেপালি। এবং যে খাওয়ানো হয় আমরা শওকত ভাইয়ের কাছ থেকে শুনবো, কিন্তু আমরা জানি, আমি এখানে ইয়াত সফল তথ্য নিছি, তাদের এখানে 15 কেয়ার জায়গা আছে, যেখানে জার্মানির একটা ঘাস আছে, যে ন্যাচারালি একটা ঘাস। এই ঘাসটা হচ্ছে এই গরুগুলার মেইন খাবার। আর সাথে সাথে আছে খের, আমরা দেশীয় যে আমরা দান খাটিয়া যে খের হই আমরা, ও খের, আর আছে গুড়া, আর এর বাইরে কিছু খাওয়াই না আমি যতটুকু জানি। আর যাক ভাই, শওকত ভাই আপনি হোকেন, আমি যেটা কইলাম যে আপনার ঘাস, যে আমরা 15 কেয়ার জায়গার ঘাস আছে, নিজস্ব জায়গা সব। তো আমরা এই জায়গাটাও আমরা নিজস্ব, সব দাদাইতেই সম্পত্তি। বুঝছি। আর এটা পরিচিত ভাবে আসিল, আমরা সুন্দর দেখাম ফার্ম করিয়া জায়গাটা আমরা কাজে লাগাইছি। খুব মায়াবী গরুগুলা। আমরা মসজিদ মাদ্রাসাও আমরা নিজস্ব, সবও আমরা নিজস্ব। দর্শক, আরেকটা জিনিস আপনারা জানিয়ে রাখা বলা, এই যে ফার্ম তার নিজস্ব জায়গার উপরে, কোনো বড় জায়গা নাই, এবং যে 15 কেয়ার জায়গা তার মারিও না বাবা, যে 15 কেয়ার জায়গার উপরে যে গাছর যেটা কিতা করা হয়েছে, সেটাও তার নিজস্ব জায়গার উপরে ঘুরিয়ে যান আপনার ওদিকে। তো এখানে ইব্রাহিম মাদ্রাসা এবং এখানে মসজিদ আছে, সেটাও উনাদের দেয়া। তো আমরা মূলত যে কুরবানি লাগে যারা আপনারা সিলেট শহরের বা সিলেট শহরের বাইরের
বিভিন্ন জায়গায় যাইন আপনারা ওই গরু আনা লাগে। আপনারা এই যে আপনারা এবার শহরের কাছে যে একটা ফার্ম বাকারা এগ্রো ফার্ম, এই ফার্মের মধ্যে আপনারা যে গরুগুলারে দেখরা এই গরুগুলা অর্গানাইক যে খাবারগুলা খার বা যেরকম এগুলার যত্ন নেওয়ার আমি আইয়া দেখছি কেন প্রত্যেক দিন গরুর গোসল করানো হয় এবং তাদের জায়গাটা তারা শুয়ানোর জায়গাটা যদি একটু দেখেন আপনারা কত ক্লিন জায়গাটা। এবং যে মালিক আমার শকত ভাই উনি সকালে চলে আসেন এবং রাত্রে এখান থেকে যান। এটা তার বিজনেস প্রতিষ্ঠান তাদের। তো আমরা এই যে গরুগুলা দেখরা এটা প্রত্যেকটা গরু এগুলার ওজন আছে 500 কেজির উপরে, 450, 550, 600। এবারে সব ওজনের গরু আছে, ছোট আছে, আমাদের 800 সেট আছে, আছে। এগুলো নেপালি নি, এটা শাইওয়াল। শাইওয়াল মানে এটা দেশি জাতের। দেশি জাত। এই যেগুলো আপনারা দেখরা মেরা কালার বা খয়েরি কালার চকলেট পাকড়া শাইওয়াল, কালা সাদা, এগুলো শাইওয়াল গরু। আমরা দাম উল্লেখ করতাম নয়, কারণ আপনারা কেন আইয়া দেখি আপনারা এই দাম দর করিয়া কিনতে পারবা, কোনো সমস্যা নাই। এখানে আপনারা আমরা সিলেটের একটা প্রতিষ্ঠান এবং সিলেটের যে তরুণ প্রজন্মের যে উদ্যোক্তারা আছে তারাই এটা কিতা করছেন। আচ্ছা আচ্ছা, ও বিশালটা সম্পর্কে একটু তা জানি। বিশাল ওইটা বাঘরা যান না, দেশি না, দেশি দেশির মধ্যে এটা বার করলাম মানে ওজন তো 600 উপরে হইব, 600 600 কেজি প্লাস এই বিশালটার ওজন আপনারা দেহকা। এবং এটা যদি মাইর করেন না, বাট বিশাল আর কি এগুলো। আপনারা এখন তো জানো কাকি এখন গরুর কেজি অনুযায়ী 600 কেজির দাম কত হইতে পারে। এরপরেও আপনারা আমরা যে আজকে এখানে ভিজিট করতে আইসন ভাড়া যুক্তরাজ্য প্রতিনিধি দলরা আইসন, ওনারাদের সাথেও আমরা কথা বলবো এবং আমরা আর একটু আপনারা দেখানোর চেষ্টা করি যে বাইরে কয়টা গরু বা করছন এগুলা ফার্মের মধ্যে খুব সুন্দর সুন্দর গরু এবং এগুলাও নেপালি মনে হয়। এগুলো নেপালি, নেপালি গির, নেপালি গির শাহিওয়ালের মধ্যে একটা শাহিওয়াল বলতে একটা আমার বাংলাদেশি গরু আকিল বোঝায়। শাহিওয়ালের মাঝে খুব উন্নত জাতের, ওজন 600 কেজি, 600 প্লাস হইব, 700 কেজির মতো হইব ওজন। আমরা যাক ভাই গরু কিন্তু একটু সুন্দর করে দেখাও বিশাল গুন্দারে। তো আপনারা যারা সামনে কুরবানি, শুধু কুরবানি লাগি না, কুরবানি ছাড়াও সবসময় ওনারা গরু সবসময় এখানে পাওয়া যাবে। আপনারা সবসময় বিয়া জিয়াফত, সবসময় বিয়া জিয়াফত অলিমা টলিমা যে কোনো প্রোগ্রাম লাগে আপনারা চাইলে এইখান থেকে গরু নিতে পারবা। যে আসন দায়িত্বে তাই নিজে একজন আপনারা দেখছেন যে আমরা সকল অমায়িক মানুষ, তারা আহামরি লাভ না করিয়া মানুষের সেবা, মূলত সেবাটা দিরাও একটা রাজাক ভাই একটু কষ্ট করুকা। ওগুলো আমরা নেপালি জাতের গরু। এই যে যেটা আপনারা দেখেন এই গরু সিন্ধি জাত, সিন্ধি। আর এগুলো নেপালি গির, অরিজিনাল নেপালি গির যেটা, ওগুলো নেপালি অরিজিনাল গির। এগুলা আপনার সিঞ্জিনা আর এগুলা নেপালি গির অরিজিনাল। সব মিলিয়া আমরা অনুমান করতে পারলাম 70-80টা গরু বড় বড় এখানে আছে বর্তমানে। আমরা আর একটা শেড আছে, আমরা দেশি গরু মনে হয় আমরা যাইমু আপনারা লইয়া হোসেডও মাঝে। রাজাক ভাই আউকা আমরা হোসেডটাও দেখি, আমরা সবসময় আওয়া হয় না, আমরা এর মাঝে আমরা শহর তনে এবং দেশের বাইরে তনে যুক্তরাজ্য তনেও বেশ কয়েকজন গেস্টটা আইসন আজকে এই বাকারা এগ্রো ফার্মটা পরিদর্শন করা লাগে। আমরা বড় ভাই অতিথি হল একটু দেখা, অতিথি হল আমরা যারা বাইরে তো আইসন আমরা তান্দানা লাগেও কথা কইমু একটু পরে। আমরা একটু দেখি এই হৌসেটটা তো রাজাক ভাই একটু দেখাই আইও আপনি ওদি লইয়া। তো আমরা এই শেডও মনে হয় আমরা দেশি গরু বেশি, দেশির মাঝে ছোট গরু এই শেডও মাঝে আপনারা যে গরুগুলা দেখরা এগুলা দেশের মাঝে ছোট সাইজের। আমি তো পয়লা মনে করছিলাম সব গরু বড় বড় নাকি দা, মাঝে গুড়ি লোকা
ইনো মাঝে দেখো ইনো মাঝে সব আমরা এগুলো আমরা দেশি গরু, এগুলো দেশি গরু, এবং দেশি গরু তোর খাবারগুলো আপনারা আমরা দেখাইমু, সামনে গেলে আপনারা পাইবা যে কিতা খাওয়াইল। এটা গরুরে মূলত কোনো ধরনের মেডিসিন বা ওই যে কিতা ফিড টিড এটা এটা কিচ্ছু নাই, এটা কিচ্ছু নাই। আমি দেখছি মানে গুড়ার বস্তায় বড়া আইয়া পাইছি। তো আমি সিলেটি ভাষায় মাতার অর্থ হইল কি আপনারা বুঝতে করি যে আপনারা যারা আমরা সিলেটি বাই বেড়া যারা হল সিলেট বিভাগর যারা কুরবানি দিবা আপনারা গরু নিতে পারবো, ইয়া ক্যারিং করারও খুব সুন্দর জায়গা আছে। ও দৌকা খেরর স্তূপ আরো আছে, খের প্রচুর খের আরো আছে। ওইগুলো ওই লোকে মূলত গরুর মেইন খানি। ও দৌক আপনারা উফরে গরুর খেরর আলহামদুলিল্লাহ আমরা ঘাসের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে। ওসিটি দেখো এটা এটা তো মনে হরুকা সপিন লাখ 1.5 লাখ এরকম, জি ওইরকম। এগুলা লাখ 1.5 লাখের ভিত্তি যাদের বাজেট বা আর একটু কমও যাদের বাজেট, আপনারা আইয়া দেখিয়া দরদাম করিয়া মাতিয়া নিতে পারবা। ইনো মাঝে এগুন ইনো মাঝে মনে হরুকা 2 মন 2.5 মন 1.5 মন বা 1.5 মন 2 মনের 2.5 মনের চাইতে হলা 3 মন ও সাইজের গরু ইসের মাঝে রাখা হয়েছে। তো সবচেয়ে বড় কথা হয়েছে কি আপনার যে একটা ফার্মর যে একটা মানে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিস, মানে এটা চোখে পড়ার মতো। তেমন একটা দুর্গন্ধ আমার কাছে লাগে না। এলা আমরা আরো বিভিন্ন ফার্ম লইয়া কাজ করছি, আপনারা জানেন যে আমরা টাইম সিলেটর কৃষি দিবানিশি অনুষ্ঠান সবসময় থাকে। বিভিন্ন জায়গাতে আমরা গিয়া পাইছি যে এত পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। কিন্তু ইনো আইয়া আমি আশ্চর্য হয়েছি যে এতটা গরু এখানে মাঝে আছে, এত গরু বড় বড় 70-80টা গরু আছে, ইসেটার মাঝেও আরো আছে 30-40টা গরু, কিন্তু এত দুর্গন্ধ লাগেন না, এলাকার মানুষের কোনো কিতাও না। তো ভাই একটু ভিতরে নিয়ে যাও ভাই ভাইয়ের নামটা প্লিজ প্লিজ। জগলু ভাই আমরা লগে আসুন, আমরা জগলু ভাই একটু একটু মাথায় ওসিটি নিয়ে যাক ভাই। এই যেটা দেখা আপনারা সাদা নেরা একটা ইন্ডিয়ান গরু, এটা ছোটো আনছন, ছোটো আনিয়া বিহারি গরু ছোটো আনিয়া। হ্যাঁ আমরা আজকে ইনো বিদেশি প্রতিনিধি লোকে আমরা জগলু ভাই হয়েছেন, আমরা মায়ের রতন বড় ভাই। জগলু ভাই আপনি মাঝে মাঝে আইন নাকি তাই না মাঝে? জি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি 4-5 বছর ধরে তো আমি ওখান থাকি। মানে রানিং কাস্টমার হিসাবে কাস্টমার আমার বন্ধু ভাই হল মিলিয়া এরা করছেন আর কি। তো এখানেও যে তারার যে প্রচেষ্টা যেটা এটা মূলত শৌখিন থেকে শুরু হয়েছিল আমি যতটুকু জানি। আর শৌখিন থেকে করিয়া কমার্শিয়াল একটা প্রজেক্ট, বড় প্রজেক্ট হয়েছে। আর এবং এইটা মোটামুটি সিলেটের বাদে মোটামুটি গনার একটা গনার ফার্স্টার মাঝে একটা আর আলহামদুলিল্লাহ গরুর কোয়ালিটি বা পরিবেশ সব দিক দিকে বলা। আমি যে স্যারে আমি নিজেও আমি রিকমেন্ড করি ওখান থেকে গরু নেওয়া লাগে। আমার ফ্রেন্ড হলে নিতে হইও নিছেন এখান থেকে গরু। আলহামদুলিল্লাহ আমি তারার উত্তর উন্নতি কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ জগলু ভাই খুবই সুন্দর একটা কথা বলছেন ভাই। পারো চাইতে একটু আয়ুকা একটু আপনারা দেখিলে ঘুরিয়া আমরা আপনারা নিয়ে একটু কিতা করলিম। আচ্ছা এগু ফার্মর সবচেয়ে বড় বিশাল একটা আমরা মানে সর্বকনিষ্ঠ বিশাল আর কি, সর্বকনিষ্ঠ বিশাল। একটা একটা এখন মানে কয় দাঁত আছে একটার বর্তমানে? এটার দাঁত এখন নতুন দুইটা হইছে। আরো অনেক বড় হইব। আমরা 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 যে যুক্তরাজ্য প্রতিনিধি ব্যবসায়ী হল আইছেন তাদের লইয়া একটু বিতরে যাই মুখি লইয়া আমার ভাই লইয়া বিতরে গিয়া একটু তাদের দেখি লইলে আর আমরা একটু তাদের কাছে অপিনিয়নটা লইলিম কেমন লাগলো সর্বোপরি এই বাকারা এগ্রো ফার্ম। আমরা ভাড়া থাকি ভাই ভাই আপনারা বিতে যাক যাক ভাই আপনি একটু ধরাইবা যাওকা পারো সে বিতে যাই সমস্যা নেই। আমাদের আমরা সাথে আসুন এখানে আমরা হয়েছি কাজী আমাদের সাথে আসুন যুক্তরাজ্য প্রবাসী বাঙালি কমিউনিটির পরিচিতি মুখ কাজী ফজল ইসলাম পারভেজ ভাই, আরো আসুন বাঙালি কমিউনিটি ব্যবসায়ী কাজী কবির উদ্দিন ভাই, আরো আসুন বাঙালি
কমিউনিটির মধ্যে পরিচিত ব্যবসায়ী মোহাম্মদ হেলালুদ্দিন ভাই, আরো আছেন বাংলাদেশের সুনাম অর্জন করা তারা, যারা এই যে কয়জনের নাম আপনারা হইরাম, মোহাম্মদ আনসার মিয়া ভাই, জি জি জি। তো সব মিলিয়া আমি একটু পয়লা পারভেজ ভাই একটু জিজ্ঞাসা যে ভাই এই যে কাজী এগ্রো ফার্ম আপনার বাকারা এগ্রো ফার্ম যে আইয়া আপনারা অনুভূতি বা এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু যদি তো আসসালামু আলাইকুম। আমার চাচাতো ভাই কাজী লায়েক এবং মাসুম সহ শওকত ভাই সহ আরো কয়েকজন ভাই মিলিয়ে একটা উদ্যোগ নিয়েছে। আসলে উদ্যোগটা প্রশংসার দাবি রাখে। তারা বিগত 5 বছর আগে যে জিনিসটা স্টার্ট করছে, এখন একটা কয়েক কোটি টাকার প্রজেক্ট এবং গরুগুলা খুবই মানসম্মত। এবং বড় কথা যেটা দেখলাম, তারা কোনো প্রিজারভেটিভ খানি খাওয়াইরা না, তারা নিজস্ব 15 কেয়ারের উপরে একটা জায়গা আছে এবং এখানে তারা জার্মান ঘাস দিয়া খাওয়াইন এবং খড়কুটা যেটা খাওয়াইন, লাইক মাংসটাও সুস্বাদু। আমরাও বিগত কয়েক বছর যাবৎ কুরবানির গরু তারা থেকে নিলাম, আর গরুগুলা দেখতেও খুব সুন্দর, কুৎসারা। একটা আমরার কমিউনিটি লাগি দিলাম খাওয়ার উপযোগী এবং আমরা ব্যবসার লাগি যারা বাইনতে করছেন তারা লাগেও লাভবান। আমি তারা উত্তর এই ব্যবসার সিলেটর যারা আমরা লন্ডনে হল আসন বা কুরবানির সময় আইন তান্তানোর উদ্দেশ্যে ওই ফার্মার সময় কিছু প্রমোট করবানি আপনি? আমি মনে করি তো আলহামদুলিল্লাহ, আমরা যারা আছেন তারা যদি ফেক পানি নাচা নিয়া একটা বিশুদ্ধ জিনিস নিতে পারেন তাইলে অন্য আইতা। মানে আমার নিজের ব্যাপার হয়েছে, গত বছর আগের বছর আমরা কুরবানির গরু লইছি লক্ষাধিক টাকার মধ্যে, এবং কুরবানির ঠিক একদিন আগে গরুটা মারা গেছে। তো আপনি যেখান থেকে নিরা, এখানে আপনি তো জানেন না কেতা নিরা, বাট টেস্ট আমরা 1 টাকা বেশি কম হইলেও আমরা জানি যে এখান থেকে আমি পিওর জিনিস নিলাম এবং তারা পিওর জিনিস দিরা, এরপর থেকে আমি ওখান থেকেও নিলাম। ধন্যবাদ পারভেজ ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আমি আনসার ভাই রানি, সরি কাজী মোহাম্মদ হেলালুদ্দিন ভাই, আপনিও যুক্তরাজ্যের একজন পরিচিতি মুখ এবং পরিচিতি ব্যবসায়ী। আপনার যদি একটু কইতা যে আজকে যে বাকারা এগ্রো ফার্ম আইছেন কিলা লাগে সব নিয়ে? থ্যাংক ইউ ভাই, আমার দাওয়াত দিবা লাগি। আর এই ধরনের ফার্মও আমি প্রথম আইছি। আগে অনেক সময় শুনতাম আমরা বিভিন্ন বাই হলে ফার্ম করছেন, কিন্তু আমরা পরিচিত বাই থাকার কারণে আমরা দাওয়াত পাইছি, দেখার সুযোগ হয়েছে। আর আমি যেটা মনে করলাম, আমরা আসলে কুরবানি বা যে কোনো ফাংশনও গরু লাগে, তো ইনো আমরা জানা আছে কিলা কোন জিনিস তারা খাবাইরা, অর্গানিক জিনিস খাবাইরা। এর বাদে আপনার সার্ভিস সবটা একটা পরিচিত জায়গা থাকলে একটা সবকিছু জানা থাকে, একটা রেসপন্সিবল জায়গা আছে এখানে। আমরা যদি নিকান্তনে গরু কিনে রাখি বা আমরা মনে করি কুরবানির সময় গরু জব দিতাম, আমরা যদি ওখানে বুকিং দিলাই তে আমরা প্রাইস দাম দরিয়া বাইলগে আমরা পরিচিত আছে, জানা আছে, আর এগুলো আমরা টাইম মতো পাইমু। তারা ডেলিভারি সম্ভবত দিয়া তখন গরু ডেলিভারি দিয়ে সবটা মিলে একজন প্রবাসী লাগি এই ধরনের সুযোগ সুবিধা আমি মনে করি আর এর চেয়ে সুন্দর এবং বালা জিনিস আমি পাইছি না। আমি আমার ফ্রেন্ড বন্ধু যারা আছেন, কোনো একটু আগে একজন ফ্রেন্ড বিজনেসম্যানে ফোন করছিলাম, তো তান্ডে আমি অফার করছি, তো তার কাছে ফটো লইয়াও কাহনে দেখ মনে আছে আমি তাই বড় ব্যবসায়ী। আশা করি আমরা ইলা যদি সকলে সহযোগিতা করি, আমরা বাই হলে ইলা দেশে ইনভেস্ট করছেন, তারা ইনভেস্ট করার কারণে অনেক বাই জব পাইছেন। তো এই ধরনের উদ্যোগী হওয়া দরকার। বিদেশি যারা আছেন, প্রবাসী যারা আছেন, একজন বাইরে উদ্যোগ নেন আর মানুষের কিছু কর্মসংস্থানও, খালি শুধু আমরা বেনিফিট হয়ে লাগি নাই, আমরা মানুষের উপকার হইলো, আমরা বেকার মানুষগুলো কাজ পাইলাম। আর আরো জিনিস হইল কি, আমরা শিল্পর দেশের একটা আওয়া যাওয়ার সম্পর্ক বৃদ্ধি, অর্থনীতিও একটা সাপোর্ট হয়। ধন্যবাদ হেলালুদ্দিন ভাইকে। আমরা আর একটু আনসার ভাই কিছু কইবা হোসাইট আইয়া, আনসার ভাই ওকা হোসাইট আর একটু দেখিল আপনারা। তো আপনারা শুনলেন যে আমার হেলালুদ্দিন ভাই কিছু কইসন, আর আমার কাজী ফয়জুল ইসলাম পারভেজ ভাইয়ে মাতিসন। এখন দুপুর গড়িয়া গেছে গিয়া, এ লাগি একটু গরুগুলা ঘুমাই গেছন। তো আমরা এখন একটু আমরা মোহাম্মদ হেলাল ভাই লোকে তুলাম আত্মীয় একটু। হেলাল ভাই যুক্তরাজ্য প্রবাসী এবং যুক্তরাজ্য কমিউনিটির পরিচিতি মুখ এবং একজন ব্যবসায়ী উদীয়মান। যারা আসছেন সবাই কিন্তু যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী
হেলাল ভাই একটু আনসার ভাই সরি আনসার ভাই আজকে যে বাকারা এগ্রো ফার্ম আইলা সব মিলাইয়া আপনার যদি অনুভূতিটা বা তারার যে সার্ভিস বা তারার যে এই যে একটা জিনিস আছে আপনার আমরা টাইম সিলেট আরো আপনার আমরা কৃষি হতা একটা অনুষ্ঠান আছে আমরা সবসময় এই অনুষ্ঠান করে থাকি এই ফার্মটা কিন্তু আমি আমিও ফার্স্ট আইছি তো ইনো যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জিনিস দেখছি খুব ভালো লাগছে সব মিলিয়ে আপনার কাছে কি লাগে আমার কাছে খুব ভালো লাগছে। আমরা আইসি পারভেজ ভাই সাসাগ্র ভাই দাবতে আমরা ক্লোজ ফ্রেন্ড পারভেজ ভাই আমরা অল সিজন ফুড লন্ডনের পক্ষ থাকিয়া আমরা যত প্রবাসী আছেন সকলরে আমন্ত্রণ জানাই মনো আইয়া পরিচিত একটা জায়গা থেকে একটা জিনিস নিলে সবচেয়ে বেস্ট হয়। জানিয়া নিলা যে কোনো মেডিসিন খাবাই লয় না, এখানে তারার হলাইল যে গরু আছে ঘাস আছে ঘাস খাবাই লয়, প্রকৃত খুবই বালা জিনিস। ওটা আমরা সকলরে আমন্ত্রণ জানাই যে জানা সত্ত্বেও এক জায়গা থেকে নিলে খুবই বালা। গরু ঈদের আগের দিন মরতো না বা 2 দিন আগে মরতো না, আগে যদি বুকিং দিয়া রাখেন সবচেয়ে ভালো হইব। 2 পয়সা বেসার কম পরিচিত এক জায়গা থেকে নিলে গরুটা মরলেও তারা ঈদের আগের দিন অন্য একটা গরু তারা ডেলিভারি দিতে পারবা, এখান তার কাছে আছে। বেশিরভাগ আমরা সবরে আমন্ত্রণ জানাই যে পরিচিত একটা জায়গা থেকে নিতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আনসার ভাইকে। তো দর্শক আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন। আমাদের লাইভটা এই মুহূর্তে যারা দেশে এবং বিদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং দেশে বিদেশে অবস্থানরত আমাদের যারা মুসলিম উম্মার যে বাইন আসুন আমরা মুসলিম সম্প্রদায়ের কাছে পৌঁছে দিবেন লাইভটা। এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আপনাদের কাছে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে এই বাকারা এগ্রো ফার্মটাকে দেখার সুযোগ করে দেবেন এবং এখানে যে একবারে ন্যাচারালি অর্গানিক খাবার তাদের আপনারা আগে কইছি যে তারা নিজস্ব একটা মাঠ আছে 15 জায়গার উপরে, এখান থেকে ঘাস উৎপাদন করা হয় এবং ও ঘাসটা গরুতরে খাওয়াইল। আর এই ঘাসটা হয়েছে আপনার জার্মানের বিখ্যাত একটা আপনার পশুর খাদ্য হিসাবে পরিচিত এবং এগুলো সম্পূর্ণ প্রিজারভেটিভ ছাড়া। এরপরে আপনার ন্যাচারালি খেয়ার আপনারা দেখাইছি, খেয়ার গুঁড়া ওইগুলোও মূলত তাদের খাবার। তো শওকত ভাই আমরা বিদায় লইলাম আপনার কাছ থেকে তুলা মাতিলেই লাস্টে একটু নজর ভাই আমরা দর্শক আপনারা একটু আমরা আরেকজন প্রবাসী চাচা আমরা লাগাইছেন ও দৌকা এটা গরু, একটাও নেপালি গরু। এটা প্রত্যেকটা গরু 600 কেজির উপরে ওজন আছে, 600 কেজির উপরে ওজন আছে প্রত্যেকটা গরুর। ও দেখানি একটা গরু আপনার এই শাহিওয়াল তো আমরা দেশি একটা গরু, কিন্তু খুব উন্নত মানের প্রজাতি আমরা শাহিওয়াল গরুগুলা। আর ইসাইটর গুণ নেপালি, এটা প্রত্যেকটা গরুর ওজন 600 কেজির উপরে আছে, 600 কেজির উপরে আছে। এবং আপনারা নির্দ্বিধায় যারা বড় গরু কুরবানি দিন ইয়া দেখতে পারেন, একবার ফার্মটা ভিজিট করতে পারেন। যারা ছোট গরু কুরবানি দিন তাই নইবা সন্তানো লাগে দেশি গরু অন্য একটা শেড আছে আমি দেখি আইছি, ছোট গরুও আছে। তো আমরা আরো জন আমরা 50টার মতো আছে। আসসালামু আলাইকুম জি, আমরা এখন বয়োজ্যেষ্ঠ চাচা আছেন ওখানে, চাচা মনে বাইরে তখন নাকি আমরা সিলেটের একজন ব্যবসায়ী চাচা। একটু করলাম যাও চাচা নাই চাচা। আসসালামু আলাইকুম, আপনার পাইয়া খুশি হইলাম। আমার বাবার ফ্রেন্ড ভাই আমার বড় ভাই মানতাম টানে। আমরা পয়লা আইসি ফার্ম আপনার একটু প্রচার করা লাগে। তো আপনি যে আইসন আপনি প্রবীণ একজন আমরা সুনামধন্য ব্যবসায়ী এবং সালিসি ব্যক্তিত্ব মুরব্বী, আপনার কাছে কিরা লাগলো? আমার কাছে খুবই ভালো লাগছে মাশাআল্লাহ। আমি তো চিন্তা করছিলাম তাদেরকে তো ছোট ছোট দেখছিলাম মানুষ যে সময় তার আব্বা মারা গেলা। তো এর মধ্যে আমরা অত টাচ আছি না, বছর 2 বছর একবার দেখা হয়। কিন্তু কালকে হঠাৎ গেছিলাম বাসার, তারা কইছে আইয়ুকা দেখিয়া যাইবে, তো আমি আইলাম। কিন্তু আমার খুবই করা বাদই আনন্দ লাগছে। প্রথমে ইব্রাহিম মাদ্রাসা দেখলার বাদে ইব্রাহিম মামা আমার রাখতাম, খুব ঘনিষ্ঠ আসলাম আমরা। তো তাই মন বড়ই গেছে। এর বাদে এখানে আওয়ার বাদে তো আর মাশাআল্লাহ। তো আমরা একজনে দেখিয়া সিলেটে মানুষ হিংসা করি, তো হিংসা করার কোনো দরকার নাই। উদ্যোগ লো
20 লাখ টাকা দিয়ে তুমি মালয়েশিয়া যেতা, সিঙ্গাপুর গিয়া গোলামি করতে, এর থেকে বাদ কাম করবা। জি জি রাইট। তো এইখানের উদ্যোগ হলো না, এখানে তো বহুত কিছু আছে, সোনা বাংলা তো এখানেই আছে। তো সোনা বানাও, হিংসা করে কোনো লাভ হয় না। হিংসা করলে নিজেরও ক্ষতি। জি জি। নিজেরও ক্ষতি। তো দোয়া করবা, দোয়া করি আমরা ভালো মানুষ থাকুক, আমার বাতির উন্নতি হোক, তার হইলে তো আমারও জি আনন্দ লাগবো। এর যদি না হইতো তো আমার কোনো লাভ আছিল, ওইছে তো আমি খুশি। জি জি। তা আমরা এখানে সিলেট তো মানুষ হিংসা করেন, জি আমরা হিংসা থেকে দূরে থাকে। হিংসা থেকে দূরে থাকা যায়। আর ধন্যবাদ চাচা, আপনারা আমরা লাগে দোয়া করবা, আর শকত ভাই লাগে আপনার বাতি যাতে এমনিও করবা। তার লাগে দোয়া না, এটা তার বাবা লাগে অন্তরে দোয়া আছে। আমরা তো জীবন ছোটবেলা থেকে কাটাচ্ছি, তার আব্বা লাগে আমরা পাশাপাশি দোকান লালদিঘির পার। আচ্ছা আচ্ছা। বড় বালা মানুষ আছে, বড় বালা মানুষ আছে। আর নামটা কইবানি আমি গাদবই। আমি জীবনে কোনো এরকম ইন্টারভিউ দিই নাই। তারপরে ভালোই। না, চেহারা দেখলে সব সিলেটের মানুষ, সিলেটের নাম সব দেখলে চিনবা, আর নাম কইয়া লাভ নাই, বুঝছেন। ধন্যবাদ চাচা। জি আসসালামু আলাইকুম। শকত ভাই, আমরা আপনার এই যে বাকারা এগ্রো ফার্ম মাশাআল্লাহ আসলে এত ভালো লাগছে। আমরা টাইম সিলেট নিয়মিত আমরা একটা অনুষ্ঠান করে থাকি কৃষি কথা। এই কথা আমরা বিভিন্ন জায়গায় আমরা লাইভ করছি, ফার্ম দেখছি, কিন্তু আপনার একটা যে একটু ব্যতিক্রম লাগছে, যে একটা ক্লিন আকিল পরিষ্কার, ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এরপরে অনেকে কমেন্ট করছেন খুব ভালো লাগছে, এবং কেউ যে পরিষ্কার জিনিসটা, আগে গরুগুলা যে এত ক্লিন, সব মিলিয়া আপনার পরিশ্রম আমি কইরাম সার্থক, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সার্থক করতা। সর্বোপরি জি, আলহামদুলিল্লাহ। কাস্টমার বা সিলেটবাসীর উদ্দেশ্যে, দেশে বিদেশে যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার জি, আলহামদুলিল্লাহ, কাস্টমার যারা আছেন সবরে, কাস্টমার ছাড়াও আমরা কাস্টমার ছাড়াও যারা আইয়া দেখতা, যারা visit করতা। দেখা আর সবে আইয়া ভিজিট করতা, ওটাও আমরা মেসেজটা একবার আইয়া আমরা ফার্মটা ভিজিট করি আইতা, আর ফ্যামিলি লইয়াও আইতে পারবা ইনশাল্লাহ। সপ্তাহের ব্যবস্থা আছে, রাত্রে চাইলে কেউ আইয়া ফ্যামিলি লইয়াও দেখে আইতে পারবা। সব ধরনের সুযোগ সুবিধা আমরা রাখছি আলহামদুলিল্লাহ। বাংলা ঘর একটা আছে, রেস্টুরেন্ট লাগিও আছে, সব দিকে সুবিধা পাইবা। আর কেউ যদি বুকিং দিতে চায়, এখন ঈদের লাগে বুকিং বুকিং দিতে চাইলে কেউ আলহামদুলিল্লাহ বুকিং দিলে আমরা এখন Booking নিবানি? জি, আমরা এখন থেকে বুকিং অলরেডি আরম্ভ হয়ে গেছে। আমরা অনেকে আছেন মনে হয় ক্যারিং করতে পারেন না, আপনারা আমরা বুকিং করার পরে আমরা ঈদের আগের দিন, ডেলিভারির কোনো ব্যবস্থা আছে? ঈদের আগে আমরা হোম ডেলিভারি দিয়ে দিই, যার যেদিন লাগে, কেউ একদিন আগে, কেউ 2 দিন আগে। তো ওই হিসাবে আমরা আলহামদুলিল্লাহ আমরা হোম ডেলিভারি দিয়ে দিই, ডেলিভারিটা ফ্রি। আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলেন যে এখানে একজন কর্ণধার, এবং উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই বাকারা এগ্রো ফার্মটাকে নিয়ে, এবং আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। শুধু এই কথাই বলবো যে আপনারা আমাদের টাইম সিলেট যারা নিয়মিত দেখেন, বা আমাদের কৃষি কথা অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন, আপনারা একবার এসে এই ফার্মটা ভিজিট করে যাবেন, একবার দেখে যাবেন। এখানে সকাল 8টা থেকে আপনারা রাত্রে 10 কোটিকা পর্যন্ত আসলেও এখানে আমার স্ক্রিনে দেয়া আছে যে মোবাইল নম্বর আমার শওকত ভাই, ওনার নম্বরে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন যে কোনো সময়। আইয়া একটুটা দেখে যাইবা গরুগুলা যে কত সুন্দর সুন্দর গরু, এবং আপনারা বড় গরু দেখাইলাম আমরা, এটা লাগে না, ছোট গরু আছে, আপনারা দেখছেন যে আমরা দেখাইছি সব ইনশাআল্লাহ পাইবা। ছোট বড় মাঝারি গরু থাকবো, 200 আরো কিছু গরু আছে আউটসাইডে রাখা, সব তো এখন নিয়ে আমরা এখানে করতাম পারলাম না। তো লাস্ট টাইমে আমরা সবও আনবো ইনশাআল্লাহ, আর সবও একবার আইয়া ভিজিট করে আইবা। ওটাও ধন্যবাদ শওকত ভাই আপনাকে। আমরা বিদায় নিমগে সুপ্রিয় দর্শক, যারা যে যেখান থেকে লাইভটা দেখছেন, তো শওকত ভাই এই যে একটা কইলিছেন, আমি আর একটা রিপিট করলাম না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদ থাকবা, আর আমাদের বাকারা এগ্রো ফার্মের জন্য টাইম সিলেট পরিবারের পক্ষ থেকে শুভকামনা থাকলো। তাদের ব্যবসার আমরা উত্তর সাফল্য কামনা করছি, এবং যে একটা কর্মসংস্থান করছেন যে বাই আইনতে উদ্যোগ নিয়ে, তাদেরকে আমরা আল্লাহ, মহান আল্লাহ পাক যেন শারীরিক সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। খাটিমারা সরবহর চুয়াবহর বটেশ্বর খাটিমারা চুয়াবহর ক্যান্টনমেন্ট থেকে বিদায় নিচ্ছি আমি এনামুর রহমান। আসসালামু আলাইকুম।